সারাদিন মানুষের বাসায় বাসায় ঘুরলাম, কেউ খাবার দিল না। দূর ভাল লাগে না, পেটে খিদাও লাগছে। মাহমুদ, তোমার এই বান্দাকে কেউ খাবার দেয় নাই, সবাই লাত্তি মারা বের করে দিছে। ও মাহমুদ, আমার অনেক খিদা লাগছে, তুমি একটা ব্যবস্থা করে দাও। হে মাহবুব, তুমি মহান, তুমি আমার দোয়া কবুল করছো। এই 10 টাকা দিয়ে এখন আমি বন কিনা খামু। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, ও দয়াল, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে কিছু পাওয়া যায় না। ও দয়াল, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে কিছুই পাওয়া যায় না। শালার এই ফকিরও 10 লাখ টাকা পায় লাইলো, আর আমি এখনো ঘুমাইতাছি। না না, ঘুমাইলে চলবো না, এই 10 লাখ টাকার একটা হিল্লি করতে হইব। এ আমার 1 কাপ চা দে। কি কাকা, এত খেপে আছেন কেন? কি হয়েছে? কি তুই আমারে কানা বললি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। হায় রে কাকা, আমি আপনাকে কানা বলি নাই, কাকা বলছি। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে তাড়াতাড়ি চা দে, আমার আবার যাইতে হইব। হায় রে বয়রা, একটা বললে আর একটা শুনে। কাকা, এত তারা কিসের? কই যাবেন? আরে মোরলের কাছে যাইমু। হায় রে কাকা, কাকি গাছ করে কালানে ধরাইছে নাকি? মোরলের কাছে কেন যাবেন? আরে হতচ্ছাড়া, তোর কাকি কিছু বলে নাই, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তোরে বলা যাবে না। কাকা, কি এমন কাজে যাচ্ছেন যে আমাকে বলা যাবে না? কি বললি তুই? আমি কানে বেশি শুনি? আরে কাকা, আমি বলছি আমাকে বিশ্বাস করে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতাছস তাইলে শোন। আরে বেটা, আমাদের এলাকার রেজা ফকির নাকি 10 লাখ টাকা পাইছে, ওইটার একটা হিল্লি করতে যাইতাছি। কি কাকা, কি বলেন? রেজা ফকির রাস্তায় 10 লাখ টাকা পাইছে? আরে ভাই, কি হয়েছে আপনার?
এই ভাই উঠেন ভাই, ওনার দূরে একটু বাইরে নিয়ে চলেন, মাথায় পানি ঢালতে হইব। পানির জগটা দেন তো। আরে ভাই, কাকা কি এমন বললো, আপনি অজ্ঞান হয়ে গেলেন? আরে বেটা বলিস না, আমাদের গ্রামের রেজা ফকির নাকি 10 লাখ টাকা পাইছে। একবার চিন্তা করে দেখ, ওর বাসাতে কেউ নাই, 10 লাখ টাকা দেওয়া কি করব? আরে ভাই বলেন কি, আমার তো বিশ্বাস হইতেছে না। আরে সত্যি রে সত্যি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমারও দোকান গুছায় রাস্তায় নেমে যেতে হইব। যদি 10 লাখ টাকা আমিও পাইয়া যাই। আচ্ছা ঠিক আছে। কিরে, আমি তো 10 লাখ টাকা পেয়ে লাইছি। এখন আমি বড় লোক, এখন আমার আর দোকান চালানো লাগবে না। এ দোকানদার ভাই, দোকানদার ভাই, এ দোকানদার ভাই। কি 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 ভাই? ও রাজা কাকা, আপনি? আমার একটা বন দেন। আরে কি করতেছেন কাকা, রাখেন, আমি দিচ্ছি। নে ভাই, তোর যা মন চাই খা, যাওয়ার সময় আমার মাথায় হাত বুলা একটু দোয়া করা যাইস। মাবুদ, সবই তোমার লীলা খেলা। তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া, তুমি আমার দোয়া কবুল করছো। আমিন। মাবুদ, তুমি এই ভাই মনের ইচ্ছা সব পূরণ করে দিও। তাহলে ভাই আমি যাই। আচ্ছা ঠিক আছে। মাবুদ, তোমার লীলা খেলা কেউ বুঝে না। ও মাবুদ। যাক, রাজা ফকিরের কাছে দোয়া নিছি, এখন আমি 10 লাখ টাকা পামুই। যাই, দোকান বন্ধ করে রাস্তায় খুঁজি গিয়া। মোরল সাহেব, ঘটনা তো ঘটে গেছে। ওই জিল্লু, বনিরে একটা চেয়ার আইনা দে। বনি চেয়ারে বসো। কি ঘটনা ঘটছে আমার একটু খুইলা বলো তো। আমাদের এলাকার রেজা ফকির আছে না, ও তো রাস্তায় 10 লাখ টাকা পাইছে। আরে বেটা কি বলো উল্টা পাল্টা। ওই বেটা ফকিরে কিভাবে 10 লাখ টাকা পায়? ওই বেটা ফকিরে কোনোদিন 10 লাখ টাকা একসাথে দেখছে? সাহেব, আমি নিজের চোখে দেখছি, ওই রেজা ফকির 10 লক্ষ টাকা পায়া মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করছে। কি বলস বনি?
ওই বেটা ফকিরের রাস্তায় 10 লাখ টাকা পাইছে। বুঝলি বনি, ওই বেটা ফকিরের কপাল ভালো। আমার মনে হয় রেজা ফকিরের উপর জিন ভর করছে, না হলে এতগুলা টাকা কিভাবে পাইলো। কই, আমিও তো রাস্তায় হাঁটি, আমি তো কখনো টাকা পাই নাই। বনি, ওই বেটা ফকিরে খুঁজে বার কর, ওর কাছ থেকে দোয়া নিতে হইব, আমারও টাকা লাগবো। ঠিক আছে মুরল সাহেব, ওই রেজা ফকিরে আমি খুঁজে বের করতেছি। এইবার আর আমারে বড়লোক হইতে আটকায় কে? এইবার তো আমি বড়লোক হইয়াই সারমু। ওই জিল্লু, আমার লগে 1 কাপ চা লই আয়। আরে রেজা কাকা, আপনি? কাকা, আমার মাথায় হাত রেখে দোয়া করে দেন, আমি যেন অনেক টাকার মালিক হতে পারি। যা, তোর মাথায় হাত রেখে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোর সকল ইচ্ছা পূরণ করে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। কিরে, এতদিন আমারে কেউ সম্মান দিত না, সবাই ঘৃণা করত, এখন সবাই আমারও সম্মান দিতেছে, বুঝলাম না। যাই হোক, সবই ওই উপরওয়ালার ইচ্ছা। কিরে রেজা, তোরেই তো খুঁজতাছিলাম, তোরে জরুরি মাতবর সাহেব ডাকতাছে। বনি ভাই, বিশ্বাস করেন, আমি আর কাউকে বিরক্ত করি না খাবারের জন্য। মুরল কাকা কেন ডাকছে আমারে? আরে রেজা, মুরল বাবু তোরে দাওয়াত দিছে, দুপুরের খাবার তুই মুরল বাবুর বাসায় খাবি। চল মুরল বাবুর বাসায় যাই, মুরল বাবু বইসা আছে। আসছো রেজা? বসো বসো বসো। জিল্লু, রেজার জন্য খাবার আন। বুঝলি রেজা, ইদানিং আমার কপালটা একটু বেশি মন্দ যাইতেছে, তাই ভাবলাম তোরে 4টা ডাইল ভাত খাওয়াই। রেজা, 4টা ডাইল ভাত খায়া আমার লগে একটু দোয়া করিস। রেজা, খাবার নিয়ে এসে 4টা ডাইল ভাত খায়ালো। বুঝলি রেজা, ইদানিং আমার কপালটা অনেক বেশি খারাপ যাইতেছে। দুগ্গা ভাত খায়া আমার মাথায় হাত রেখে দোয়া কইরা দিস, আমি যেন 10 লাখ টাকার মালিক হইতে পারি। আল্লাহ, তুমি মোরলের সব ইচ্ছা পূরণ করে দাও, আমিন। তাহলে মাতবর চাচা, আমি যাই। ঠিক আছে, যাও।
কিরে, কোনোদিন তো মাতবর চাচা তার বাসায় এনে একবেলা ভাত খাওয়ায় নাই। আজকে কি এমন হইলো যে মাতবর চাচা তার বাসায় এনে ভাত খাওয়াইলো? যাই হোক, এগুলা ভেবে আমার কোনো কাজ নাই বাপু। যাই দেখি আর কিছু টাকা পাই কিনা, না হয় কালকে আবার আমার উপোস থাকতে হবে। যাক, রেজা ফকিরের কাছে দোয়া নিছি, এইবার আর আমারে 10 লাখ টাকা পাওয়ার থেকে আটকায় কে? চল বনি, রাস্তায় গিয়া 10 লাখ টাকা খুঁজি গা। চলেন মুরল চাচা। এই বনি, আরে বেটা টাকা ভালো করে খোঁজ। কিরে, তোরা দুইজন এনো কি করস? আরে তেমন কিছু না চাচা, ফকিরের কাছে দোয়া নিছি। আমার কপালে 10 লাখ টাকা লেখা আছে, তাই দুজন মিলে খুঁজতেছি। 5 লাখ টাকা ওর আর 5 লাখ টাকা আমার। আরে বেটা কি বলস তুই? ওই বেটা ফকিরও তো আমারে দোয়া করে দিছে, আমিও তো 10 লাখ টাকা খুঁজতে আইছি। তাহলে কি তোরা 10 লাখ টাকা পাইছস? আরে চাচা, সে দুপুর থেকে খুঁজতেছি, কই পাই নাই তো। তাহলে কি ফকির আমাদের বোকা বানাইলো? চল সবাই, ফকিরের একটা ব্যবস্থা করতে হইব। চল সবাই। চলেন চাচা। ছোট ভাই, তুমি কি রেজা ফকিরে দেখছো? না, দেখি নাই। কিরে বেটা ফকির, তুই আমাদের সবাইকে বোকা বানাইলি কেন? কই, আমরা তো কেউই 1 টাকাও পাইলাম না। দাঁড়া, তোরে আজকে। দাঁড়ান মোরল বাবু, আপনার মনে হয় কোথাও বুঝতে ভুল হইতেছে। তুই ভাই আমারে 10 লাখ টাকা দিয়ে দে। কিসের 10 লাখ টাকা মোরল বাবু? তুই 10 লাখ টাকা রাস্তায় পাইছস, ওই টাকা দিয়ে দে আমারে, ওই টাকা আমার। মোরল বাবু, আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমি কই 10 লাখ টাকা পাইলাম? আমি যদি 10 লাখ টাকা পাইতাম তাহলে কি এখনো প্লেট নিয়ে বসে থাকতাম? আপনি বলেন। ঠিকই তো, ওই যদি রাস্তায় 10 লাখ টাকা পায়া থাকে তাইলে হয়তো এই জায়গায় প্যালেট নিয়ে বসে থাকতো না। তাইলে কি তুই রাস্তায় 10 লাখ টাকা পাস নাই? আরে মোরল বাবু, কিসের 10 লাখ টাকা? আমি কোনো 10 লাখ টাকা পাই নাই। কে বলছে আপনাকে আমি 10 লাখ টাকা পাইছি? আমাকে তো বনি বলল তুই নাকি রাস্তায় 10 লাখ টাকা পাইছস। মোরল বাবু, আমি তো 10 লাখ টাকা পাই নাই। আমি তো 10 টাকা পাইছি রাস্তায়। ওই টাকা আমার এখনো পকেটে আছে। দাঁড়ান, আপনাকে দেখাইতেছি। এখন বিশ্বাস হয়েছে মোরল বাবু? মুরল বাবু, বনি কাকা তো ভয়রা, কানে বেশি শুনে। আমার মনে হয় বনি কাকা 10 টাকাকে 10 লাখ টাকা শুনছে। হায় আল্লাহ, আমার সারাটা দিন মাটি করে দিল এই বয়রায়। দাঁড়া, তোরে আমি বুঝাইতাছি। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ মানুষকে অন্ধ করে, পাপের পথে চালায়, আর শেষে রেখে যায় শুধু মৃত্যু। আমরা এই গল্প থেকে শিখলাম, লোভ করা যাবে না। লোভ মানুষকে অন্ধ করে তোলে, ভুল পথে চালায়, শোনা কথায় কান দিলে বিপদ ডেকে আনে। পরিশ্রম করলেই আসে সঠিক উপার্জন, আর সেখানেই থাকে বরকত।